মাথা ব্যথা মাথা ব্যথা হয় নাই বা হয় না এই ধরনের অভিজ্ঞতা নাই এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। সেটা ছোট হতে পারে, সেটা মাঝ বয়সে হতে পারে, সেটা বেশি বয়সে হতে পারে। যে বয়সেই হোক না কেন মাথা ব্যথার কারণ বের করা দরকার। মাথা ব্যথার অজস্র কারণ থাকে, তার মধ্যে চোখ একটা অন্যতম ব্যাপার। আমাদের কাছে অনেক সময় মাথা ব্যথা নিয়ে রুগীরা যেমন আসে, অনেক সময় আমাদের কাছে ডাক্তাররাও মাথা ব্যথা কারণ বের করার জন্য আমাদের কাছে পাঠায়। তারা যে কথাটা বলে পাঠান সেটা হলো, দেখুন আপনার চোখে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আসলে চোখে রিফ্র্যাক্টিভ এরর আছে কিনা। আরেকটা কারণ হতে পারে যে এটা ছাড়া অন্য কোনো কারণে আপনার মাথা ব্যথা কিনা। অন্য কোনো কারণগুলো কি? মাথা ব্যথার যদি আমরা সবচেয়ে ভয়ঙ্কর কারণগুলো বলি তাহলে সেটা হলো ব্রেইনের সমস্যা। ব্রেইনের সমস্যা বলতে ব্রেইনের নানান রকমের রোগ থাকে, যেই রোগগুলো আসলে প্রথম সিমটম প্রডিউস করে চোখের মাধ্যমে। আমরা সেক্ষেত্রে চোখ দেখে পরীক্ষা করে আমরা বলতে পারি যে আসলে তার এই মাথা ব্যথাটা চোখের কারণে নয় বা মাথা ব্যথা হচ্ছে তার মস্তিষ্কজনিত কারণে। সেক্ষেত্রে আমরা তাকে আবার ডাক্তারের কাছে, স্পেশালি নিউরোলজিস্টের কাছে তাকে রেফার করি এবং তাকে কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আর সহজ কারণগুলো যদি আমরা বলি যে চোখের যেসব কারণে মাথা ব্যথা হয়ে থাকে তার মধ্যে অন্যতম কারণ হলো রিফ্র্যাক্টিভ এরর, অর্থাৎ তার চোখে দেখতে সমস্যা হচ্ছে। এই দেখতে সমস্যা হওয়ার কারণে তার মাথা ব্যথা হচ্ছে। অর্থাৎ চোখ দেখতে চায় কিন্তু মাথা দেখতে বলে কিন্তু চোখ দেখতে দিতে চায় না। তাহলে সমাধানটা কি? সমাধানটা খুবই সিম্পল। আমাদের কাছে আসলে আমরা যদি তার চোখ পরীক্ষা করে তার দৃষ্টিশক্তি সমস্যার সমাধানের জন্য যদি আমরা তাকে পাওয়ার প্রেসক্রিপশন করি, অর্থাৎ চশমা প্রেসক্রিপশন করি, তাহলে সে ভালো হয়ে যেতে পারে। এখানে চশমা প্রেসক্রিপশন বিভিন্ন রকমের হতে পারে, সেটা আরেকটা বিশাল আলোচনা, আজকে আমি আর সেদিকে যাচ্ছি না। আর দ্বিতীয় কারণ হতে পারে যে চোখের কিছু রোগ আছে, যেই রোগগুলোর জন্য মাথা ব্যথা হতে পারে, যেমন গ্লুকোমা। সে চোখের ইন্ট্রাঅকুলার প্রেশার তার বেড়ে গেছে কিন্তু সে বুঝতে পারছে না। তখন চোখের ডাক্তারের কাছে আসলে যখন এটা ডায়াগনোসিস হয় এবং এটা চিকিৎসা দিলে তার মাথা ব্যথা হয়ে যায়। সো আমাদের কাছে এরকম কিছু কমন কারণ আছে যেগুলোর জন্য মাথা ব্যথা হতে পারে। ধন্যবাদ।